আসসালামু আলাইকুম। সহজ সফটওয়্যার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব মোবাইল রিপেয়ার শপ অথবা মোবাইল অ্যাক্সেসরিজ, গ্যাজেট শপ অথবা এই টাইপের আইটেম নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য আসলে আমাদের সফটওয়্যারটা কীভাবে কাজ করে। এইটা হচ্ছে আমাদের সফটওয়্যারের সেলিং উইন্ডো। এখান থেকে আপনাদের প্রোডাক্টগুলো সেল করবেন, প্রোডাক্ট হোক বা হচ্ছে আপনার সার্ভিস হোক, সবগুলোতে আসলে সেলের একটা অন্তর্ভুক্ত। তো সেক্ষেত্রে এই অপশনটা বা এই উইন্ডো থেকে সেই কাজগুলো করা হবে। তো সেক্ষেত্রে ধরেন আমার একটা মোবাইল ডিসপ্লে আমি সেল করব। আমার যদি ডিসপ্লের নাম লিখে আমি এখানে সার্চ দিই, যে ডিআইএস লিখে সার্চ দিলাম, দেওয়ার সাথে সাথে আমার দেখেন যে ডিসপ্লেটা চলে আসছে। এই প্রোডাক্টটার কয় পিস আছে আপনার এখানে, সেটাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আর এটার প্রাইসিংটা 500 টাকা অ্যাড করা আছে। আপনি চাইলে এটাকে এখান থেকে বাড়িয়ে অথবা কমিয়ে সেল করতে পারবেন। ধরেন আমি এটা 600 টাকা সেল করব, তো সেই ক্ষেত্রে আপনি এখানে 600 লিখে দিলে 600 টাকায় বিল হবে কাস্টমারের আন্ডারে। আর চাইলে আপনি কাস্টমার নাম্বার অথবা নাম অ্যাড করতে চাইলে এখানে প্লাস বাটনে ক্লিক করলে তার ইনফরমেশন অ্যাড করতে পারবেন। অ্যাড করার সাথে সাথে আপনার ওই কাস্টমারের আন্ডারে একটা লেজার শিট ক্রিয়েট হয়ে যাবে সফটওয়্যারের। সো অথবা আপনি না চাইলে এখানে ওয়ার্কিং কাস্টমার আন্ডারে এটা সেল হয়ে যাবে। সো এরপর নিচে আপনি এখানে ডিসকাউন্ট দেওয়ার সুযোগ আছে, আপনি চাইলে ডিসকাউন্ট দিতে পারেন। তারপর হচ্ছে এখানে আপনি টাকাটা ক্যাশে নিচ্ছেন না কার্ডে নিচ্ছেন না কীভাবে নিচ্ছেন, এটাও এখান থেকে অ্যাড করার সুযোগ আছে। তারপর ধরেন আমি ক্যাশে এটা সেল করে দিলাম, জাস্ট সেল করার সাথে সাথে একটা মেমো জেনারেট হয়ে যাবে। আপনি চাইলে মেমোটা প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারেন। এই যেরকম একটা মেমো আপনি চাইলে A4-এও দিতে পারেন, অথবা যদি চান না যে আমি এই পস প্রিন্টার দিয়ে প্রিন্ট করে দেবো, তাহলে এরকম একটা প্রিন্ট করে দিতে পারেন। সো এখানে কিন্তু আপনার আপনার বিজনেসের যেই ইনফরমেশনগুলো আছে সব কিছু এখানে অ্যাড করা পসিবল। আপনার বিজনেসের লোগো শো এখানে অ্যাড করা পসিবল, এবং চাইলে আপনি কোনো একটা লেটার হেড যদি আপনার ডিজাইন থাকে সেই ডিজাইনটাও এখানে অ্যাড করা পসিবল। নিচে যদি কিছু লিখে দিতে চান সেটাও পসিবল। তো মোটামুটি এই হচ্ছে প্রোডাক্ট সেল করার বিষয়টা। এখন যদি আমি সার্ভিস সেল করবো তাহলে কীভাবে সেল করবো? সার্ভিস কিন্তু আমাদের আসলে নির্দিষ্ট কোনো প্রাইসিংটা থাকে না, তো সেই ক্ষেত্রে আমাদের প্রাইসটা এখান থেকে বসায় নেওয়ার একটা সুযোগ আছে। তো ধরেন আমার একটা সার্ভিস আছে, SERV লিখে সার্চ দিলাম, যে সার্ভিস চলে আসছে। এখন সার্ভিসিংটা আসলে আপনি কত টাকায় সেল করতেছেন, ধরে সার্ভিসটা ধরেন তার কাছ থেকে 1000 টাকা বিল করতেছেন, আপনি 1000 টাকা আপনি এখানে লিখলেন। তারপর হচ্ছে গিয়ে এর এগেনস্টে আপনি হচ্ছে গিয়ে কী আসলে সার্ভিস করছেন সেটা আপনি এখানে লিখে দিতে চাচ্ছেন। তো সেটা এখানে লেখার সুযোগ আছে। ধরেন তার ডিসপ্লে নষ্ট হয়ে গেছিলো, ডিসপ্লে আপনি ঠিক করে দিয়েছেন, DISPLAY ডিসপ্লে সার্ভিসিং করেছেন, আমি ক্লোজ করে দিলাম। সো এইটা যদি এখন আপনি বিল করে দেন কাস্টমারকে, এখন জাস্ট সেটা এখান থেকে আপনি বিল করে দেওয়া মাত্র বিল হয়ে যাবে, এবং লেখাও থাকবে যে ডিসপ্লে সার্ভিসিং। হ্যাঁ, এখন ধরেন আপনি হচ্ছে গিয়ে ডিসপ্লে সার্ভিসিং করছেন, প্লাস হচ্ছে গিয়ে আপনার একটা প্রোডাক্টও তার কাছে সেল করছেন, অথবা একটা আইটেমও সে নিয়ে গেল, ধরেন ডিসপ্লেও সাথে আপনি অ্যাড করে লাগাই দিচ্ছেন। তাহলে এখানে সার্ভিসটাও আপনি অ্যাড করে দিচ্ছেন। এই যে সার্ভিসের আন্ডারে তার কাছে ধরেন আপনি নিচ্ছেন 300 টাকা, আর একটা ডিসপ্লের দাম মনে করেন যে 2000 টাকা, ঠিক আছে? তাহলে টোটাল হচ্ছে কি আপনি তার কাছ থেকে কত, 2000 আর 300, তাহলে টোটাল 2300 টাকার একটা বিল আপনি করতে পারতেছেন। জাস্ট করে একটা ক্যাশে ক্লিক করে দেবেন, অথবা যদি টাকাটা যে বিকাশে তাহলে বিকাশে ক্লিক করে দেবেন, বিকাশে সেল হয়ে যাবে। তাহলে টোটাল 2300 টাকার একটা বিল আপনি তার কাছ থেকে করে নিতে পারছেন। সো মোটামুটি এই হচ্ছে বিষয়। দিন শেষে আপনার তাহলে কত টাকার সার্ভিস আন্ডারে কত টাকা ঢুকলো অথবা প্রোডাক্টের আন্ডারে কত টাকা ঢুকলো সেটা আপনার সফটওয়্যার থেকে দেখার সুযোগ আছে। এর বাইরে যে বিষয়টা হয়, আমরা তো সেলের বিষয়টা দেখলাম। অনেক সময় যদি রিটার্ন আসে প্রোডাক্ট, সো রিটার্ন আসলে কী করবেন, এই যে এখানে আমাদের সেল রিটার্নের একটা ঘর আছে, এখান থেকে যে ইনভয়েসের আন্ডারে সে নিয়েছিল এটা লিখে সার্চ দিলে চলে আসবে, অথবা আমাদের যে সেল লিস্টটা আছে, যে সেলে গেলে আপনার হচ্ছে গিয়ে প্রত্যেকটা সেলের একটা লিস্ট থাকবে, ঠিক আছে? তখন ওইখানে গিয়ে কাস্টমারের নাম্বার অথবা নাম লিখে সার্চ দিলেও চলে আসবে, অথবা এখানে সে যে ইনভয়েসটা নিচ্ছে সেই ইনভয়েসের নাম লিখে সার্চ দিলেও চলে আসবে, ঠিক আছে? সো আপনার যে কোনো ইনভয়েসই বা যে কোনো প্রোডাক্টই সে নিয়ে কোনো প্রত্যেকটা প্রোডাক্টই আপনি এখান থেকে রিটার্ন করতে পারবেন আর কি। হ্যাঁ, দেন প্রোডাক্ট কীভাবে আপনারা অ্যাড করবেন এটার একটা বিষয় আছে। সো এখানে প্রোডাক্ট আছে, অ্যাড প্রোডাক্ট থেকে যে লিস্ট প্রোডাক্ট আছে, হ্যাঁ, লিস্ট প্রোডাক্টে যাওয়ার পরে আপনি এখান থেকে যে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো এখানে অ্যাড করতে পারবেন, মানে এখানে চলে আসবে অ্যাড করার পরে। আর এই যে অ্যাড প্রোডাক্ট এখানেও আছে, এটাতে ক্লিক করার পরে আপনার হচ্ছে গিয়ে দেখেন প্রোডাক্টের নাম, প্রোডাক্টের যদি কোনো কোড থাকে এটা আপনি এখানে দিতে পারেন, ক্যাটাগরি কোন ক্যাটাগরির প্রোডাক্ট, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, হ্যাঁ, তারপর হচ্ছে কি আপনার প্রোডাক্টের কেনা প্রাইস কত, সেলিং প্রাইস কত, হ্যাঁ, অ্যালার্ট কোয়ান্টিটি কত পিস হইলে আপনাকে একটা অ্যালার্ট দিবে সফটওয়্যার, ঠিক আছে? তো ডিভাইসের যদি কোনো মডেল থাকে মডেলটা আপনি এখানে দিতে পারেন। তো মোটামুটি এই হচ্ছে বিষয় যে আপনার একটা প্রোডাক্ট অ্যাড করবেন কীভাবে। হ্যাঁ, এখান থেকে প্রাইসিং আপনি হচ্ছে গিয়ে ইয়েটাও দিতে পারেন, ছবিও চালিয়ে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি ওই প্রোডাক্টের যদি কোনো বারকোড আপনি ইউজ করতে চান
সেটাও এখান থেকে করার সুযোগ আছে। হ্যাঁ, যখন হচ্ছে কি এই প্রোডাক্টের আপনি বারকোড বের করবেন 4-5টা, তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে লিখে প্রিন্ট আউট করে দিলে যে এখান থেকে দেখেন বারকোডটা এভাবে বের হয়ে আসবে, যে 3টা বারকোড আমি বের করতে চাচ্ছিলাম, প্রোডাক্টের প্রাইস, হ্যাঁ, কত, নাম কি, আপনার শপের নাম কি, হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনার থাকবে। তো এই তো আপনার হচ্ছে গিয়ে যে বিষয়গুলো আসলে খুব বেশি আপনাদের প্রয়োজন হয় ইয়ে করা, কী বলে, সার্ভিসিং করা বা প্রোডাক্ট সেল করা বা প্রোডাক্ট অ্যাড করা। দেন এর বাইরে আরও অনেক বিষয় আছে, এক্সপেন্স বা খরচের বিষয় আছে। তারপর হচ্ছে কি আপনার রিপোর্টগুলো আছে, সেল লাভ লসের রিপোর্ট পাবেন, তারপর হচ্ছে আপনার স্টকের রিপোর্ট পাবেন, কয় টাকার মাল টোটাল আছে, কোন মাল কয় পিস করে আছে, তারপর প্রোডাক্ট সেলের রিপোর্ট পাবেন, পারচেসের রিপোর্ট পাবেন। তো এই বিষয় এখন লাস্ট যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে রিপেয়ারের আলাদা একটা অপশন আছে আমাদের, যারা একটু রিপেয়ার বা হচ্ছে আপনার সার্ভিসিং নিয়ে একটু বোল্ডলি কাজ করতে যান, একটু কোম্পানি ওয়াইজ যারা কাজ করে তারা আসলে এই জিনিসটা ইউজ করে। আমাদের দেশে যারা বড় বড় যারা কোম্পানি আছে বা যারা হচ্ছে আপনার কি বলে এটাকে সার্ভিসিং সেন্টার যেটা আর কি বিভিন্ন ব্র্যান্ডগুলার, ওরা আসলে এই বিষয়টা নিয়ে কাজ করে, সেটা আমি একটু দেখাবো। সেটা হচ্ছে এই যে রিপেয়ার একটা অপশন আছে আলাদা করে। হ্যাঁ, যতগুলো ধরেন বিষয়টা কি হয় যে একটা প্রোডাক্ট কাস্টমার আপনার কাছে নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওই প্রোডাক্টটা আপনি রিসিভ করলেন এবং দেখে নিলেন যে কি প্রোডাক্টের প্রবলেমটা কি বা কি মডেলের, কোন মডেলের কি কি আছে। এই যে জব শিট, অ্যাড জব শিট, মানে একটা আমি নতুন একটা প্রোডাক্ট আমার কাছে কেউ নিয়ে আসলো, তখন আমি অ্যাড জব শিটে গিয়ে আমি প্রোডাক্টটা অ্যাড করবো এখানে। হ্যাঁ, তো প্রোডাক্টে ক্যারি অন, সে ক্যারি করে নিয়ে আসছে, যদি পিক আপ দেন তাহলে কোত্থেকে আপনার গিয়ে নিয়ে আসতে হবে সেই অপশনটা এখানে অ্যাড করার সুযোগ আছে। দেন হচ্ছে গিয়ে প্রোডাক্টের কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, ধরেন এটা অ্যাপেল ব্র্যান্ডের প্রোডাক্ট, প্রাইস কোন ডিভাইস, আইফোনের কোন মডেল, এই মডেল সিলেক্ট করলেন। তারপর দেওয়ার সাথে সাথে এটার কী কী সমস্যা, ক্যামেরার সমস্যা না, ক্যামেরা ওকে ঠিক আছে, ডিসপ্লেও ঠিক আছে, ধরেন ব্যাটারিতে সমস্যা, আর বাকি সব এই যে ব্যাক পার্টসও ওকে, আপনার মাদারবোর্ডও, অথবা ব্যাক পার্টসের মনে করেন সমস্যা, ব্যাটারিও ওকে, ঠিক আছে, আর ব্যাক পার্টস আপনি লাগাই নেবেন। ঠিক আছে, এখন সিরিয়াল নাম্বার কত, আপনি চাইলে প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটা আপনি লিখে দিতে পারেন, ধরেন প্রোডাক্ট সিরিয়াল নাম্বার হচ্ছে এটা, ঠিক আছে, IMEI নাম্বার অথবা সিরিয়াল নাম্বার, অথবা যদি কোনো পাসওয়ার্ড থাকে বা যদি কোনো প্যাটার্ন লক থাকে, এখানে দেখেন খুব সুন্দর প্যাটার্ন লকটাও রাখার একটা সুযোগ আছে। ঠিক আছে, প্যাটার্ন লকটা রেখে আপনি সেভ করে দিলেন। দেন হচ্ছে কি আপনার প্রোডাক্ট কনফিগারেশন কি, কনফিগারেশন দেওয়ার সাথে সাথে এখানে দেখেন আপনার এগুলো প্রিডিফাইন অ্যাড করে রাখার সুযোগ আছে। আমি দেখেন এই প্রোডাক্টটা কি 64 GB না কত জিবি, এটা রাখার সুযোগ আছে। তারপর হচ্ছে টেকনিশিয়ান প্রবলেম, কি প্রবলেম, এটা আপনার হচ্ছে কি এখান থেকে দেওয়ার সুযোগ আছে। ধরেন তারপর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে প্রোডাক্টের কন্ডিশন কি, সেটাও এখান থেকে, এটা কি নিউ প্রোডাক্ট নাকি হচ্ছে গিয়ে আপনার স্ক্র্যাচ আছে না ব্যাটারি, মানে এই কী আসলে কন্ডিশনটা, সেটা আপনি এখান থেকে অ্যাড করে দেওয়ার সুযোগ আছে। ধরেন নিউ প্রোডাক্ট আমি দিয়ে দিলাম। তারপর এখানে কমেন্ট বাই টেকনিশিয়ান আসলে কি বলতেছে, আসলে প্রবলেমটা কি আছে এটা দেখে আপনি বলে দিতে পারেন। ধরেন ব্যাক BSCK ব্যাক পার্স প্রবলেম আমি লিখে দিলাম। দেন হচ্ছে এটার এস্টিমেট কস্ট কত টাকা যাবে, মনে করেন যে এস্টিমেট কস্ট ধরেন 5000 টাকা যাবে। ঠিক আছে, দেন স্ট্যাটাস আপনি চেঞ্জ করে দিতে পারেন, যে স্ট্যাটাস হচ্ছে আপনার রিসিভ স্ট্যাটাস, এবং এই স্ট্যাটাস চেঞ্জ করার সাথে সাথে কি SMS কি যাবে না সেটাও আপনি অ্যাড করে দিতে পারেন। যখনই আপনি এই দেখেন শুরুতে কাস্টমারের কিন্তু নাম্বার অ্যাড করবেন শুরুতে। হ্যাঁ, এটা আমি আসলে দেখাইতে ভুলে গেছি। প্রথমে হচ্ছে কি কাস্টমারের নাম অথবা নাম্বার যখন আপনি অ্যাড করবেন, এই নাম্বারই হচ্ছে কি আপনার যখন আপনি SMS দিয়ে দিবেন তাহলে SMSটা যাবে, আর ইমেল অ্যাড্রেস অ্যাড করলে ইমেল অ্যাড্রেসটা এখান থেকে অটোমেটিকলি চলে যাবে। এবং এস্টিমেটেড ডেলিভারি ডেট, কবে আপনি তাকে দিবেন, তো সেটাও আপনি অ্যাড করার এখানে সুযোগ আছে। ধরেন 7 তারিখে আপনি 17 তারিখে আপনি এটাকে দিবেন, তাকে কোন ডকুমেন্টস থাকলে এটা অ্যাড করে দেখার সুযোগ আছে। দেন এটা হচ্ছে কি আপনার সেভ করে দিলে এটা আমাদের এখানে সেভ হয়ে থাকবে। যখন আমি সেভে ক্লিক করলাম, দেখেন আমার এখানে সবগুলো সেভ হয়ে গেল। এবং আমি যদি কোনো প্রিন্ট করি, মানে প্রিন্ট কপি দিতে চাই, তাহলে যে এরকম সুন্দর একটা প্রিন্ট কপি বের হয়ে আসবে, যে মাঝখান থেকে কেটে এটা হচ্ছে গিয়ে আপনার সাথে ডিভাইসের সাথে রেখে দেবেন, আর একটা হচ্ছে আপনার কাস্টমারকে আপনি দিয়ে দিবেন। কাস্টমারের যে বিষয়গুলো আপনি অ্যাড করছেন সবগুলো এখানে আছে। সো মোটামুটি এই হচ্ছে বিষয়। এখানেও আপনার হচ্ছে কত টাকা আপনি এস্টিমেট কস্ট ধরছেন, এবং হচ্ছে কি আপনার এস্টিমেট ডেলিভারি ডেট কবে, এটাও এখানে আছে। এই যে ডেলিভারি ডেট কবে সেটাও এখানে আপনি দেখে নিতে পারতেছেন। সো তারপর বিষয়টা হয় প্রত্যেকটা শিট এরকম আপনার হচ্ছে এরকম লিস্ট আকারে অ্যাড হয়ে যাবে। এই যে লিস্ট আকারে অ্যাড হয়ে যাবে, যে পেন্ডিংয়ের মধ্যে আছে, যে একটা রিসিভ করছেন আপনি এই যে এই ডিভাইসটা। এখন কাস্টমার যদি কখনো আসে আপনাকে কাছে এই এটা নিয়ে, ওই তার যে মেমোটা আপনি দিয়েছেন এটা নিয়ে, তখন জাস্ট মেমো লিখে সার্চ দিলেও চলে আসবে। অথবা মেমোর উপরে কিন্তু একটা দেখছি আমরা, কী বলে এটাকে,
মেমোর উপরে কিন্তু এই যে এরকম একটা বারকোডও দেখছি, জাস্ট বারকোডটা স্ক্যান করলেও তার হচ্ছে কি আপনার লিস্টে এটা চলে আসবে লিস্টটা সামনে। হ্যাঁ, তারপর আরেকটা মজার বিষয় হচ্ছে, ধরেন আপনি স্ট্যাটাস চেঞ্জ করতে চাচ্ছেন যে হ্যাঁ তার ডিভাইসটা কমপ্লিট হয়েছে, তখন স্ট্যাটাস চেঞ্জ করার যখন আপনি কমপ্লিটে ক্লিক করবেন, সেন্ড এসএমএসও ক্লিক করে আপনি যখন হচ্ছে গিয়ে আপনার এটা অ্যাড করে দিবেন, তখন কিন্তু হচ্ছে তার কাছে একটা এসএমএসও চলে যাবে। ঠিক আছে, তার কাছে একটা এসএমএস চলে যাবে এবং হচ্ছে গিয়ে সফটওয়্যার আরেকটা জিনিস আছে যে কোনো পার্টস আপনার এটার অ্যাগেনস্টে অ্যাড হইলো কিনা, যদি পার্টস অ্যাড হয় তাহলে কোন পার্টসটা অ্যাড হয়েছে, হ্যাঁ তখন আপনি সেই পার্টসটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন আর কি। হ্যাঁ, অ্যাড করে দিয়ে কত টাকা অ্যাড হচ্ছে, টোটাল কত হইলো না হইলো, এটা আপনি বিল করে তাকে দিয়ে দিতে পারবেন। মোটামুটি যেটা হচ্ছে আপনার বড় বড় শোরুমে বা হচ্ছে গিয়ে সার্ভিস সেন্টারগুলোতে যেটা হয় আর কি। হ্যাঁ, তাহলে দিন শেষে তার কাছে একটা এসএমএসও গেলো যে তার প্রোডাক্টটা আসলে রেডি হয়েছে কিনা বা ঠিক হয়েছে কিনা, দেন ওই এসএমএস দেখে সে হচ্ছে কি আপনার এখানে প্রোডাক্টটা নিতে আসলো। হ্যাঁ, দেন আপনি তাকে প্রোডাক্টটা রেখে আপনি বিল করে তাকে দিয়ে দিলেন। তো এই হচ্ছে রিপেয়ারের অপশনটা, এটা মোটামুটি যারা খুব বড় পরিসরে কাজ করে তাদের জন্য কাজে লাগে, আর যারা ছোট পরিসরে কাজ করে তাদের জন্য প্রথম যে সিস্টেমটা আমি দেখিয়েছি, জাস্ট ওই বিলের জায়গায় বিল করে আপনার হচ্ছে এটা দিয়ে দিতে পারলেন আর কি। তো এই হচ্ছে সফটওয়্যারের মোটামুটি ফাংশন নিয়ে আলোচনা করার বিষয়। এখন বেসিক কিছু টাচ আমি দিয়ে রাখি যে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে সারাদিন তাহলে টোটাল কত টাকার সেল হইলো, নেট কত হইলো, নেট বলতে কত টাকা ঢুকছে আর কি, কত টাকা বাকিতে সেল হইলো, কত টাকার সেল করার পরে রিটার্ন আসছে, কত টাকার মাল আপনি পারচেস করছেন, কত টাকা পারচেস করতে আপনি ডিউ রাখছেন, তারপরে কত টাকার মাল আপনি রিটার্ন করছেন, এটা হচ্ছে আপনার খরচ এক্সপেন্স কত টাকা করছেন, এই বিষয়গুলো আপনি সফটওয়্যার অ্যাড করে রাখতে পারবেন। যে প্রোডাক্টগুলো আপনার কমে গেছে বা প্রোডাক্টের হচ্ছে কি আপনার শর্ট লিস্ট বা স্টক অ্যালার্ট লিস্ট, এই বিষয়গুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপর হচ্ছে কি আপনার একটা গ্রাফ পাবেন, সারাদিন কত টাকা সেল হয়েছে, একটা 30 দিনের একটা গ্রাফ, কোন দিন কত টাকা সেলটা কি কমতেছে না বাড়তেছে, এই একটা বিষয়। আর এটা হচ্ছে গত এক বছরের একটা গ্রাফ, প্রতি মাস অনুযায়ী এখানে আছে কোন মাসে কত টাকা সেল হচ্ছে, সেল কমতেছে না বাড়তেছে, এটা জাস্ট আপনাদের বিজনেস অ্যানালাইসিসের জন্য রাখা। এই বিষয়গুলো কিন্তু এখানে ফিল্টার করে দেখা যায়, টুডে সিলেক্ট করলে আজকের ডাটাগুলো এখানে আসবে, ইয়েস্টারডে সিলেক্ট করে গতকালকের ডাটাগুলো আসবে এখানে। তো এটা হচ্ছে হোম পেজটা এক নজরে আপনার বিজনেস দেখার জন্য একটা বিষয়। আর এই পাশে হচ্ছে গিয়ে আপনার ইউজার ম্যানেজমেন্টের একটা অপশন আছে, যে আপনার যদি একাধিক ইউজার থাকে তাদেরকে আপনি এখান থেকে ইউজার ক্রিয়েট করে রোল পারমিশন দিয়ে দিতে পারবেন, যে কে কতটুকু অপশন পাবে, কে অপশন পাবে না। যেমন অনেকে আছে যারা রিপেয়ার নিয়ে কাজ করতেছে, তাদের আলাদা আলাদা ইউজার ক্রিয়েট করে দেওয়া, অথবা সেল কাউন্টারে যে আছে তাদের জন্য আলাদা ইউজার ক্রিয়েট করে দেওয়া। আর পুরো মাস্টার প্যানেলের অপশন হচ্ছে গিয়ে মালিক পক্ষ যে আপনি আছেন আপনার জন্য এই অপশনটা রাখা। তো মোটামুটি ইউজার আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন আর কি। হ্যাঁ, আর কন্ট্যাক্টসে গিয়ে আপনার সাপ্লায়ারের লিস্ট, কাস্টমারের লিস্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর প্রোডাক্টে গিয়ে তো দেখাইয়াছি যে প্রোডাক্টের লিস্ট অথবা প্রোডাক্টের বারকোড বের করা, প্রোডাক্টের অ্যাড করা, এখান থেকে আপনি পেয়ে যাবেন সেগুলো। ব্র্যান্ড অ্যাড করা, ক্যাটাগরি অ্যাড করা, এগুলো আপনি এখান থেকে পারবেন। রিপেয়ারটাও দেখালাম একটু আগে। পারচেসটা হচ্ছে আপনি যখন প্রোডাক্ট নতুন পারচেস করবেন বা একটা এক্সিস্টিং প্রোডাক্ট আপনি পারচেস করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন। পারচেস করা মানে হচ্ছে কি ওই যে সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট কিনতেছে তাদের আন্ডারেও একটা আপনার অপশন থাকবে, অথবা তাদের আন্ডারেও একটা আপনার থাকবে আর কি, যেটাকে বলে একটা হিস্ট্রি থাকবে বা লেজার শিটে অ্যাড হবে আর কি সাপ্লায়ারের হিসাব নিকাশগুলো। তারপরে এখানে এক্সপেন্সের অপশন আছে, সেলটাও আমি দেখিয়েছি, সেল থেকে আপনি সেলগুলো করে নিতে পারবেন। অথবা এখান থেকেও রিটার্নের অপশনগুলো দেখে নিতে পারবেন, কত টাকার মাল রিটার্ন আসছে, কী মাল রিটার্ন আসছে, আর সেল লিস্টগুলো এখান থেকে পেয়ে যাবেন। আর এক্সপেন্স মানে হচ্ছে খরচ, আপনার আনুষঙ্গিক অন্যান্য খরচগুলো, আপনার অফিস ভাড়া, বেতন ভাতা, আপনার হচ্ছে ইউটিলিটিস, কস্টিং, সবগুলো এখানে আপনি অ্যাড করে রাখতে পারবেন। আর অ্যাকাউন্টসের অপশন থেকে অ্যাকাউন্টসের হিসাবগুলো দেখে নিতে পারবেন। আর রিপোর্ট আমি বলেছি অনেকগুলো অপশন আছে রিপোর্টের মধ্যে, সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো মোটামুটি এই হচ্ছে আমাদের সফটওয়্যার। সো এখনও যারা চিন্তা ভাবনা করতেছেন যে রিপেয়ার শপের জন্য কিভাবে আমরা কাজ করব বা আসলে সফটওয়্যার নিয়ে আপনাদের কীরকম উপকার হবে কি হবে না, এই জিনিসটার আসলে আর চিন্তা ভাবনা করার কোনো কিছু কারণ নেই। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা সফটওয়্যার নিয়ে কাজ করতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম।